প্রিয় মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 এবং 26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব ইম্পর্টেন্ট কিছু লাইন দেখাবো আমার এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের নিয়ে কথা বলবো। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে, এটা আবুল হাসান স্যারের বই থেকে নেওয়া হয়েছে। তো এখানে আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই যে টপিক্সটা, অর্থাৎ এই ভাইরাস দুটির মধ্যে পার্থক্য, কোন তথ্যগুলো পড়লে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, আমি এগুলি দেখাবো। যেমন প্রশ্ন আসতে পারে যে আরএনএ ভাইরাসটা কী ধরনের। আরএনএ ভাইরাসটা দণ্ডাকার বা সূত্রাকার হতে পারে, আর ডিএনএ ভাইরাসগুলো গোলাকার অথবা ব্যাঙ্গাচি আকার বা পাউরুটি আকার হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তোমাদের জানতে হবে, অর্থাৎ যে তথ্যটা জানতে হবে, সেটা হলো যে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেটা হলো আরএনএ, এবং ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের যে কোড থাকে সেটা হলো ডিএনএ। আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য যে অধিকাংশ ভাইরাসের আরএনএ একসূত্রক, ধানের বামন রোগ এবং রিউ ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। অর্থাৎ এই যে তথ্যটা যে ধানের বামন রোগ এবং রিউ ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক, এটা একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাকে তোমরা এখানে মনে রাখতে পারো। আবার ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। আমরা জানি যে অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই যে X174 এবং M13, কোলিফাস ভাইরাসের ডিএনএ একসূত্রক। অর্থাৎ এটা একটা ব্যতিক্রম। তাহলে তোমরা এই ব্যতিক্রম দুইটা পড়ে নাও, যে ধানের বামন রোগ ও রিউ ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক, আর এই যে ডিএনএ একসূত্রক যে ভাইরাসের, এইগুলোর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। তারপরে সে যে আরএনএ ভাইরাস উদ্ভিদদের রোগ সৃষ্টি করে, আর ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদের রোগ সৃষ্টি করে। আর আরএনএ ভাইরাসের সাধারণত এনভেলপ থাকে না, আর ডিএনএ ভাইরাসের বাইরে, ক্যাপসিডের বাইরে সাধারণত একটা এনভেলপ থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই উদাহরণগুলো। এই উদাহরণ থেকে একটা প্রশ্ন হতে পারে, যেমন আরএনএ ভাইরাসগুলো মনে রাখতে হবে: টিএমবি ভাইরাস, সুগারকেন মোজাইক ভাইরাস, টার্নিপ মোজাইক, আলফা আলফা মোজাইক, রেবিস, মানুষের পোলিও, ডেঙ্গু, পিতজ্বর, মামস, মিজলস, ইনফ্লুয়েঞ্জা বি, এনসেফালাইটিস এবং কোভিড-19, এগুলো সব হলো আরএনএ ভাইরাস। আর টিটু ভাইরাস হলো বা ডিএনএ ভাইরাসগুলো হলো টিটু ভাইরাস, ভ্যাকসিনিয়া, তারপর হচ্ছে ভেরিওলা, টিআইবি, টিপুলা ইরিডেসেন্ট ভাইরাস, যেটাকে টিআইবির সংক্ষিপ্ত পূর্ণরূপ, এবং এডিনো হার্পিস সিমপ্লেক্স, এগুলো হলো ডিএনএ ভাইরাস। তো তোমাদের মনে রাখতে হবে এই উদাহরণগুলো। এই উদাহরণ থেকে প্রশ্ন হতে পারে কোনটা আরএনএ ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস। আর এই যে এখানে একটা ব্যতিক্রম আছে, যে যেটা আমরা জানি যে আরএনএ একসূত্রক, কিন্তু কয়েকটা ক্ষেত্রে ভাইরাস আছে যেগুলো দ্বিসূত্রক হয়। আবার ডিএনএর ক্ষেত্রে আমরা জানি যে অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু কিছু ভাইরাস আছে এইগুলোর ভাইরাসের ডিএনএটা একসূত্রক। তাহলে এই তথ্যটা এবং আমাদের যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।